শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি। আজকে আমরা হজ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা হবে। হজ মাবরুর, মকবুল হজ যেটা আমাদের বলে, কবুল হজ। হজ মাবরুর এর জন্য শর্ত কি, কিভাবে হজ করলে হজ মাবরুর হয়, কি করলে একজন মানুষ জান্নাতি মানুষ হয়ে হজ থেকে বাড়িতে ফিরে যায়, কোন কোন শর্তগুলো খেয়াল রাখলে জান্নাতের প্রতিদান জান্নাত হয়। হজ ইসলামের পঞ্চম রুকন। জীবনে একবার এই হজ ফরজ। এই হজ ফরজ হয়েছিল নবম হিজরিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের নেতৃত্বে রাদিয়াল্লাহু আনহু ওয়ারদান হজ কাফেলা পাঠিয়েছিলেন। এরপরে দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ঘোষণা দেন এবং 1 লক্ষের অধিক সাহাবা ইকরামকে নিয়ে তিনি বিদায় হজ সম্পাদন করেন। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শারীরিক, অর্থনৈতিক, আত্মিক এবং সর্বসমন্বয়ে এর মধ্যে কথা কাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। এই ইসলামের 5টি বুনিয়াদের পঞ্চম বুনিয়াদ যাকে বলা হয়, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জ বাইতিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। ইসলামের 5টা রুকুন। 2টি শাহাদাত, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। দ্বিতীয় রুকুন হচ্ছে ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা। তৃতীয় রুকুন যাকাত আদায় করা, প্রদান করা। আর চতুর্থ রুকুন হচ্ছে রমজানের সিয়াম, যেটা আমরা অল্প কিছুদিন আগে আমরা শেষ করলাম। আর পঞ্চম হচ্ছে হজ। মহান রব্বুল আলামিন বান্দাকে জান্নাতি বানানোর জন্যে, নিষ্পাপ বানানোর জন্যে বহু ধরনের ফ্যাসিলিটি দিয়েছেন। রমজান একটা জান্নাতি মানুষ হওয়ার জন্য উত্তম সুযোগ ছিল। আবার জিলহজ মাস আসতেছে, সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের অনেকগুলো ইবাদত একত্রিত হয়, যার ফলে জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের রাতের চাইতে উত্তম। রাতের শ্রেষ্ঠ হলো কি লাইলাতুল কদর, এই জন্য রমজানের শেষ দশকের গুরুত্ব অধিক। আবার জিলহজ মাসের আরাফাতের দিন, যেটা দিনের শ্রেষ্ঠ দিন, এজন্যে জিলহজ মাসের দিনগুলো 10 দিন, প্রথম 10 দিনগুলো রাতের চেয়ে উত্তম। আবার রমজান মাসের শেষ দশকের রাতগুলো উত্তম দিনগুলোর চাইতে, কারণ ওইখানে রয়েছে লাইলাতুল কদর রমজানে, আর জিলহজে রয়েছে আরাফাত। মহান রব্বুল আলামিন মানুষের জীবনে ঈমান রিচার্জ করার জন্যে রমজান যেমন একটা বাৎসরিক সুযোগ, ঠিক জীবনের মতো কঠিনভাবে, শক্তভাবে লাইফের একটা রিচার্জ ঈমানের, সেটা হলো হজ। সত্যি হজ যদি কেউ হজের শর্ত সাপেক্ষ করতে পারে, অবশ্যই হজটি একজন মানুষকে নিষ্পাপ শিশু এবং জান্নাতি মানুষ এই হজ দ্বারা মানুষ হতে পারে। আজ হজ অনেকে আমরা করি, কিন্তু হজের শর্ত শারায়েত, হজের মাসলা মাসাইল, হজ মাবরুর যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মকবুল বা মকবুল হজ যেটা আমরা বলি বাংলায়, সেই হজটা কয়জনে করতে পারি সেটাই হলো দেখার কথা। হজ থেকে ফিরে গিয়ে কয়জন নিষ্পাপ শিশুর মতো ফিরে যেতে পারে আর কয়জনে জান্নাতি হতে পারে, এটাই হলো বড় জিনিস। আসুন আমরা হজ
এটা ফরজ, এটা ইসলামের একটা রুকন। আল্লাহ নবী আলাইহিস সালামকে যখন সাহাবী জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু, এটা কি এই বছরের জন্যে ফরজ, এটা কি জীবনে একবার না প্রতি বছরই ফরজ? তখন তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে একবার এই ফরজ হজ মানুষের, বাকি তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। আল্লাহ নবী আলাইহিস সালাম হজের এবং উমরার উৎসাহ দিতে গিয়ে বলেছেন তোমরা হজ উমরা বারবার করো। কোন কোন হাদিস আছে 5 বছরে একবার, যে হাদিসের আলোকে সরকারের নিয়ম 5 বছরে একবার হজ করতে পারবে। তাহলে এই হজ এবং উমরা বারবার করো তোমরা, এর মাধ্যমে কি হবে? তোমাদের পাপগুলো এবং তোমাদের অভাব মিটে যাবে, দূর হয়ে যাবে। যেমন হাফর, যেমন কামাররা কি করে, হাফর দিয়ে লোহার ময়লা বের করে ফেলে, সোনা এবং রূপার খাদ বের করে ফেলে, ঠিক ওইভাবে তোমার শরীরের যত পাপ সব আল্লাহ এই হজ উমরার মাধ্যমে দূর হয়ে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে। অনেকে আমরা অভাব অভাব ভাবতে ভাবতেই জীবনের হজ শেষ, ফরজ হলেও হজ আমরা করি না। এই জন্যে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আজ্জিলু বিল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারুদু লাহ। তোমরা হজ ফরজ হয়ে গেলে দেরি করো না, কারণ তোমার কি যে সমস্যা আসতে পারে তুমি জানো না। হতে পারে তোমার এখন অর্থ আছে, পরে অর্থ নাও থাকতে পারে, শারীরিক সামর্থ্য আছে, হয়তো অক্ষম হয়ে যেতে পারে, অসুখ হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। হতে পারে পাসপোর্ট তার ছিনিয়ে নেওয়া হতে পারে, হতে পারে তার ন্যাশনালিটি ক্যান্সেল করে দেওয়া হতে পারে, হতে পারে মক্কা এমন পরিবেশ হজ করতে আসতে পারা যাচ্ছে না, যে কোনো সমস্যা আসতে পারে। এই জন্য হজ ফরজ হয়ে গেলে দেরি করা জায়েজ নেই, ফৌরান জলদি করে এই হজ সম্পাদন করতে হবে। অনেকে আজকাল পরশু, এখন তো খুব গরম, ভিড়ভাড় খুব বেশি, অনেকে বলিস এই গরমকে হজ করা যায়, অনেকে বলিস এত ভিড় হজ করা যায়, অনেকে বলে টাকা পয়সা, আচ্ছা ঠিক আছে, এক মেয়ের বিয়ে দিয়েছি আর 2টার মেয়ে। আবার আমার দেশের নিয়ম হচ্ছে যে এখন হজ করি, হজ রাখতে পারবি, মানে যখন কবরে এক পা গেছে গেছে আর এক পা উপরে আছে তখন হজ করো। তখন কি হজ করবে? তখন চলতে পারে না, বুঝে না, হাঁটতে পারে না, ডানে বামে করে উল্টা পাল্টা করে হজ করছে চলে যায়। আবার অনেকে মনে করে যে হজ করতে হলে ছেলে মেয়ের সব বিয়ে কমপ্লিট করতে হবে। জানি না এগুলি কোত্থেকে এসেছে। হজ করা যাবে না যদি কোনো মেয়ে ঘরে থাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। কাজে 1টা 2টা বিয়ে, আর আমাদের দেশের মেয়ে বিয়ে দেওয়া তো হিন্দু প্রথা, যেহেতু ডিমান্ড সিস্টেম, ডিমান্ড দিতে হবে, এই জন্যে 1টা 2টা 3টা পরে আর হজই করা হচ্ছে না, পুরো মরে শেষ। এরপরে ধরে বেঁধে একজনরে বদলি হজ করায়, বা কেউ করায় না, ছেলে মেয়ের অনেক সময় ভাগ হজ করায়, অনেক সময় করায় না। আবার এমনও শুনেছি টাকা জমা করেছে হজ করবে, বাবারে বলছে বাবা তোমার টাকাটা দাও, একসময় সিনেমা হল খুললে খুব লাভ হতো না, সিনেমা হলটা খুলি, লাভটা হলো এখান থেকে তোমার হজ করে দেব। নাউজুবিল্লাহ। আবার হজের যে শর্ত শারায়েত এগুলির কোনো খবর নেই। হজ মাবরুর হলো না গায়র মাবরুর হলো, মকবুল হলো না গায়র মকবুল হলো, এগুলো নিয়ে কোনো যায় আসে না। হজই হতে পারলেই হলো, নামের আগে হাজি লেখা যায় কিনা। এই জন্য বন্ধুরা, হজ ফরজ হয়ে গেলে দেরি করা যায় না। এখানে আমি দেখেছি 17 বছর, 18 বছর, 22 বছর, 16 বছর হজ না করা। এখন তো কয় কি করবো, এ কামা হচ্ছে না, দেশে চলে যেতে হচ্ছে, হজ তার কেমনি করি, হজ ফরজ হয়েছে, কয় আমার প্রতি আর কেমনি হজ ফরজ হয়, আমার এই সে। তো হজ ফরজের শর্ত কি জানেন? হজ ফরজ হওয়ার জন্যে তো প্রথম আমরা জানি হজ একটা ফরজ, এটা ইসলামের একটা রুকন। ফরজ হলে দেরি করা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার ইচ্ছা হয় হজের সময় ঘরে ঘরে শহরে বন্দরে আমি লোক পাঠিয়ে দিই, সরকারি লোক, আর এরা তালাশ করবে কাদের প্রতি হজ ফরজ হয়েছে। এরপরেও হজ করছে না, ওদের প্রতি জিজিয়া এবং ট্যাক্স বসায় দেওয়ার জন্য। ট্যাক্স কিন্তু অরিজিনাল ইসলামের নিয়ম অমুসলিমদের উপরে
কোনো মুসলিমের প্রতি কোনো ট্যাক্স আসবে না, এদের প্রতি ট্যাক্স বসিয়ে দিই। এবং বলছে উলাইকা লাইসু বিমুসলিমিন আও উলাইকা লাইসু বিমুসলিমিন, এরা মুসলমান না, এরা মুসলমান না। হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, বাইহাকির হাদিসটি, তারপরও তাদেরকে ট্যাক্স বসে দেওয়া হোক এবং এরা মুসলিম না, এরা মুসলিম না, এরা মুসলিম না। সুবহানাল্লাহ। আজকাল হজ ফরজ হয়েছে কিনা, যার ফরজ হয় নাই সে হজ করার জন্য ব্যস্ত। জিজ্ঞেস করে শেখ চোরাই পথে কি হজ করলে হজ হবে? আমি বললাম আপনি তো জিজ্ঞেসই করেছেন যে চোর সাহেব হাজি হবেন, চোর হাজি হবেন, হজ হতে পারে। প্রথমত কি আপনার প্রতি হজ ফরজ হয়েছে? হ্যাঁ, হজ তো ফরজ হয়েছে। নামাজ ফরজ হয়েছে কিনা আমরা জানি না, নামাজ ফরজ হয়েছে কিনা বুঝি না। নামাজ আদায় করতে হবে অনেকে আমরা জানি না, কিন্তু হজ করার জন্য ব্যস্ত, নামাজ পড়ার জন্য ব্যস্ত না। যে বেনামাজি তার হজ নাই, সে বেঈমান কাফের, তার হজ করলে কোনো হজ হবে না। আবু জাহল আবুল আহাবের হজকে আল্লাহর কাছে কবুল হয়েছে? তাহলে আমাকে হজের জন্য যে শর্তগুলো আমি জানি না, হজ করার জন্যে ডানে বামে চোরাই পথে এটা ওটা করে হজ করতে হবে, কারণ নামের আগে হাজি লেখা হবে। নামাজ পড়লে তো নামাজই লেখা হয় না, কিন্তু হজ করতে পারলে যেভাবেই হোক আল হজ তরিকা হয়। কাজী বন্ধুরা, এই যে হজ করতে হবে এটা আমাদের প্রবণতা আছে। তারাবির নামাজ পড়তে হবে, কিন্তু ঈশার নামাজ পড়তে হবে, এটা আমরা ফরজ নামাজ পড়তে হবে, এটা আমরা বুঝি না। আবার অনেকেই মনে করে ঋণ যদি থাকে ওর হজ নাই, ঋণ থাকলে তার হজ নেই, তার উমরা নেই, তার কুরবানি নেই, কিছুই নেই। কোন ঋণ থাকলে হজ নাই, কেমন ধরনের ঋণ, কতটুক ঋণ, এগুলো আমরা বুঝি না। ব্যাস এটা কমন কথা, সবাই জানি বেটি বিয়ে নাই তো বললে হজ নেই। হ্যাঁ, সাবালিকা মেয়ে ঘরে রেখে হজ হবে না, আগে হজ করতাম। বিয়ে করে নেই, হজ হবে না। বাবা হজ না করলে ছেলের হজ হবে না। এগুলো মাসাইল আমাদের দেশের মুফতি সাহেবরা আছে না নাই? জানি না কোন মুফতিদের ফতোয়া। হজ করে হজ রাখতে পারবি না, হজ করবি কেন? সৌদি আরব থেকে হজ করলে হাজি হয়, আর বাংলাদেশ থেকে হজ করলে আল হাজ হয়। এগুলো ফতোয়া জানেন না? জানেন আপনারা? কয়েকদিনের মধ্যে পার্থক্য আছে। দেশ থেকে হজ করতে গেলে আল হাজ হয়, আর সৌদি থেকে হজ করলে হাজি হয়, হাজ হয়। এগুলো আমাদের সমাজে পরিচিত আছে। বন্ধুরা, হজ একটা ইবাদত, এটা অনেকেই আমরা বুঝি না। হজের ময়দানে গিয়ে এটাকে আদত মনে করি, এবং দেখা যায় বাহ্যিক কাবা ঘরের তওয়াফ, সাফা মারওয়া, সাই, মুজদালিফা, মিনা, আরাফা ইত্যাদি বাহ্যিক কাজগুলো বুঝি। বাকি হজ যে একটা শারীরিক শুধু ইবাদত নয়, শুধু অর্থনৈতিক ইবাদত না, এটা যে আত্মা রয়েছে এখানে, আত্মিক, এর যে রুহানি ইমানি দিক রয়েছে, এর যে তাওহীদ রয়েছে, এর যে সুন্নত রয়েছে, এর যে শিরক ও বিদআত মুক্ত রয়েছে, এই যে মানুষকে নিষ্পাপ শিশু পবিত্র করে, একে যে জান্নাতি বানায়, এগুলোর ধ্যান ধারণা, চিন্তা চেতনা বুঝেন না। হজের যে মাসলা মাসাইল, এগুলি জানা ফরজ। কোনটি রুকন, কোনটি ফরজ, কোনটি সুন্নত, কোনটি মুস্তাহাব কি ইত্যাদি কিছুই বুঝি না। বাংলাদেশ থেকে কাপড় পরে নিয়েছে, এরপরে মক্কায় পৌঁছে, এরপরে মসজিদে আয়েশা গিয়ে ইহরাম বেঁধে নিয়েছে। হাজি সাহেব এহরামের কাপড় পরছি মানে এহরাম বাঁধা হয়ে গেছে। এহরাম বাঁধার মাঝে আর এহরাম পরার মাঝে পার্থক্য বুঝি না। হাদি, ফিদিয়া আর দাম, তিনটা মশলা আছে। কোনটা যে হাদি, কোনটা ফিদিয়া আর কোনটা দাম, সব কুরবানি কুরবানি কুরবানি। আজকে আমাকে প্রশ্ন করছে, হাজি সাহেব হজ করতে আসতেছেন বা এসে গেছেন বা আসবেন, হ্যাঁ, ওনার এক আত্মীয় থাকে রিয়াদে, ওনার যে হাদি এটা কন্ট্যাক্ট করে ফেলছে, রিয়াদে তুমি জবাই করে দিবে আমার পক্ষ থেকে। কেউ কেউ বাড়িতে কুরবানি দেয় না, কয়টা তো জবাই হয়েছে, কুরবানি তো দিয়েছি, আর হজে ফেরার কিসের কুরবানি? হাদি যে কিসের জন্য আর কুরবানি যে কি কিছু বুঝে। মুআল্লিম সাহেব মাশাআল্লাহ ফতোয়া দিচ্ছেন, এটা না করলে এটা না করলে চলতেছে। এই জন্য বন্ধুরা, হজের ব্যাপারটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ফরজ, একটা রুকুন। এর মাধ্যমে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে, নিষ্পাপ শিশু হতে পারে, জান্নাতি মানুষ হতে পারে। এই হজের মাধ্যমে একজন মানুষ এই পৃথিবীতে একজন আদর্শবান ব্যক্তি তৈরি হতে পারে, রাসূলের আদর্শবান একটা উম্মত হতে পারে। কিন্তু আজ দেখা যাচ্ছে হজ যেন আমরা একটা আদত হিসাবে দেখা দেখি, সবাই হচ্ছে চলো হজ যাই,
আগে এক সময় মহিলারা হজে আসতো না, মিয়া আসতো, বিবি আসতো না। এখন মাশাআল্লাহ মিয়া বিবি হজের ব্যাপারটা অনেকটা আলহামদুলিল্লাহ। আমি আর আত্মীয়কে বললাম, রিটায়ার্ড হলো, যে আমি বললাম যে আপারে নিয়ে যান, কাই মেয়ে মানুষ হজ করে কি হজ রাখতে পারবে? আমি বললাম যে আপনি, কারণ মেয়ে মানুষের তো বাইরে আলহাজ বা আলহাজ যা বলা যা হবে না, তো কি লাভটা? ও তো টাইটেল বসবে না, আমার না টাইটেল বসবে, আমারই করতে হবে। তো বন্ধুরা, এই জন্য হজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আল্লাহকে খুশি করার জন্যে। এটাকে রসুলের তরিক ইত্যাদি যে মাবরুর হজের তরিকাগুলি, শর্তগুলি আমি আসতেছি। আমরা জানবো কাদের প্রতি হজ ফরজ। তাহলে একটু ক্লিয়ার, হজ একটা ফরজ, একটা ইসলামের পঞ্চম রুকন। ফরজ হয়ে গেলে দেরি করা যাবে না। কেউ যদি মরেও যায় হজ না করে, তার সম্পত্তি বন্টনের আগে এই হজের পয়সাটা আগে বের করতে হবে, কারণ এটা আল্লাহর ঋণ। আল্লাহ নবী আলাইহিস সালাম এর কাছে একজন মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আমার মা বা আমার বাবা ইত্যাদি এইভাবে মারা গেছে, তার কি হজ আমি করলে হবে? তো বললেন যে দেখো, তোমার বাবা মার যদি কারোর ঋণ থাকতো, ঋণটা কি পরিশোধ করতে? বলে হ্যাঁ, অবশ্যই করতাম। তো বললেন যে আল্লাহর ঋণটা পরিশোধ করার বেশি উপযুক্ত, বেশি যোগ্য। কেউ যদি জাকাত না দিয়ে মারা যায়, বন্টনের আগে তার জাকাত বের করতে হবে। কারোর হক না দিয়ে থাকে, সেটা দিতে হবে, ঋণ। এই জন্যে হজ একটা বড় ফরজ, যে জিনিসটাকে আমরা অনেকেই আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে বুঝি না, সামাজিক একটা ব্যাপার নিয়ে। বা সবাই হজ করছে, আমি হজ করি, ওই অমুকের পোলা বিদেশে থাকে, বাবার হজ করেছে, তুই করাবি না রে? এখন তো মুআল্লিমরা ঘরে ঘরে ঘুরে, এই পোলা, হ্যাঁ আপনার পোলার ফোন দে, এই তোর বাবা হজ করার জন্য কাঁদতেছে, করছে, তুই হজ করাবি না? আবার তোর মা, আবার শর্ত মাহারাম পুরুষ লাগবে। কয় আমি তো তোর বাপ, তোর মা তো মানে আমার মা। মুআল্লিম কইছে তোর মা মানে আমার মা, আমি তো তোর মার বেটার মতো, আমি তো মাহারাম। কিসের শর্ত? আবার হজ করতে আসবে, আর একজনের মাহারাম দেখাইতে হয়। আর একজন কাউরি হয়তো গ্রামে একজনকে মাহারাম লাগাই দেখাই দিল, যে হ্যাঁ বাবা, ছেলে বা ভাই বা হ্যাঁ ভাতিজা লাগাই দিয়ে ওরে মাহারাম বানাই চলে আসতেছে, হজ মাবরুর হবে। হ্যাঁ, এবার তাহলে আমরা আসি যে হজ ফরজ হওয়ার জন্যে 6টা শর্ত, পুরুষদের জন্য 5টা এবং মহিলাদের জন্য 6টা। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া। কোনো অমুসলিমের প্রতি হজ ফরজ না। এই জন্য যারা বেনামাজি, তাদের প্রতি হজ ফরজ না, হজ করলে হজ হবেও না। যদি কোনো বেনামাজি থাকে আর তওবা করে নাই, পাক্কা সাচ্চা পাকা পোক্ত, হ্যাঁ শক্তভাবে যে আমি জীবনে এই ধরনের আর পাপ করব না, তাহলে ইনশাল্লাহ নিউ মুসলিম হবে এবং তার হজও হবে ইনশাল্লাহ। এই জন্য বন্ধুরা, মুসলিম হওয়ার জন্য আপনাদের অনেকবার বলেছি, মুসলিম হওয়ার জন্য কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বরে কি? একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আবার নফসের কাছে করেন, টাকা পয়সার কাছে করেন, বিবি বাচ্চার কাছে করেন, দেশের নিয়মের কাছেও করেন, বন্ধু বান্ধব সবই চলেন না। মুসলিম যে একমাত্র আল্লাহ ছাড়া, মান ইসতাসলামা লিল্লাহি ওয়াহদা, যে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, এমন মুসলিম হতে হবে। এরপরে কি? ওয়ানকাদা লাহু বিত্তাআহ, এবং আল্লাহর এই আনুগত্যের প্রমাণ, ইবাদতের তার আনুগত্যের মাধ্যমে প্রমাণ করে, আল্লাহর আদেশ নিষেধ যথাযথভাবে মানে এমন মুসলিম। মুখে মুসলিম, গরু খাওয়া মুসলিম, মাফি পায় না, কোনো কাজে আসবে না। এবং কি? ওয়াবারা মিনা শিরক ওয়া আহলি, এবং শিরিক এবং মুশরিক থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন থাকে। আপনি আসতেছেন হজ করতে খাজা বাবার সাথে, শিরিক মুক্ত খামকা বাবার সাথে, তো আপনার হজটা কি হবে? আপনি তো শিরকেই ডুবে আছেন। আপনি যারা শিরক করে ওদের সঙ্গে আপনার বন্ধুত্ব, আত্মীয়তা, ওদের সঙ্গে আপনার উঠা বসা, ওরাই আপনার হলো কি কান্ডারি ভান্ডারি, তা আপনার কোন হজ হবে? শিরিক নিয়ে আবু লাহাবরা হজ করে নাই প্রতি বছর হজ। ওরা, আমরা 2-3টা করলেই অহংকারে বাঁচি না, এরা তো প্রতি বছরই হজ করছে। কাবা ঘরের এরা, কেউ মসজিদের মোতাল্লি হলে মনে করে আমি মোতাল্লি, আমরা মসজিদ বানাইছি, মুখ করছি। আর আবু জাহাল কাবা ঘরের মোতাল্লি ছিল, এই জন্য কি পার পেয়ে গেছে? বলবেন দাড়ি তো ওদেরও ছিল, বলবেন পাগড়ি তো ওদেরও ছিল। ইসলাম ছিল না,
আপনার যদি ইসলাম না থাকে হজ করে কি ফায়দা হবে? এই জন্য প্রথম শর্ত হজ ফরজ হওয়ার জন্য কি মুসলিম হওয়া, এবং মুসলিম হওয়ার জন্য তিনটা শর্ত মনে রাখতে হবে। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, পৃথিবীর কোনো কারোর কাছে সে সারেন্ডার হয় না, কোনো নিয়ম কারণ কোনো বাধা নিষেধের কাছে, আল্লাহর নিয়ম কারণ ছাড়া। এবং আনুগত্যের মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ পালনের মাধ্যমে প্রমাণ করে ছাড়ে যে আমি দেখো আমি আল্লাহর মুসলিম কিনা, আমি আত্মসমর্পণকারী কিনা। এবং যারা আল্লাহকে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না, তারা মুশরিক, এবং তারা যা করে তা শিরিক। আজ খানকা মানকা মাজার টাজার সব মিলে শিরিকে মানুষ ডুবে আছে। ওইখান থেকে এসে হজ করে চলে গেলে হজ হয়ে যাবে? আপনাদের একজনের ঘটনা শুনিয়েছিলাম, মনে আছে? গত সপ্তাহে বললাম কিনা, এয়ারপোর্টে বসে আছি, ঢাকা থেকে শহীদপুর আসবো, তো এক মুরব্বী কয় যে চিস্তিয়ার দরবারে গিয়ে যা পেয়েছি পশ্চিমে গিয়ে তা পাই নাই। কত বড় পাক্কা মুশরিক, চিন্তা করে। খাজারের তো দরবারে কেউ ফিরে না খালি, মক্কা থেকে অনেকেই খালি হাতে যায়, কিন্তু ওইখানে কেউ খালি হাতে যায় না। এই ধরনের মুশরিক হজ করলে তার হজ ফরজ হয়নি, আর করলে কি হজ হবে? বেনামাজি, কোন নামাজ কালামে ধার ধারে না, হজ করতেছে। নাম্বার 1। নাম্বার 2 শর্ত, এই হজ ফরজ হওয়ার জন্যে সাবালক হতে হবে, বালেগ হতে হবে। সাবালক হওয়ার নারী পুরুষের যে আলামত হয়েছে, যৌথ বা একক বা কোনো আলামত যদি না পাওয়া যায়, তাহলে 15 বছর বয়স হলে সাবালক হয়েছে। ছেলেদের কিছু আলামত আছে, মেয়েদের কিছু আছে, উভয়ের কিছু আছে, আবার কোনোটা না হলে 15 বছর। সাবালক না হলে হজ করলে হজ হবে, কিন্তু ফরজ হজ হবে না। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে একজন মহিলা তার ছোট্ট বাচ্চারে কোলে ধরে, হাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কি হজ আছে? বলে, হ্যাঁ হজ আছে, আর সবটা হবে তোমার। সব টাকার হবে তোমার, কারণ এখনো সে সাবালক হয় নাই, এখনো ম্যাচিউরড হয় নাই। এখনো হজটা এত ফরজ একটা আদায় করার জন্যে যে তার জ্ঞান বুদ্ধি এবং একাগ্রতা এবং সচেতনতা এখনো তার পরিপূর্ণ পক্ষ হয় নাই। সবকিছুই বুঝে, কিন্তু যেহেতু তার পরিপূর্ণ বিবেক বুদ্ধি হয় নাই, সেজন্য তার আল্লাহ এই ফরজ হজ আদায় নিবে না। চিন্তা করে দেখেন, একটা 10 বছরের বাচ্চা সাবালক হয় না, কিন্তু কি বুঝে না সবকিছু? মাশাআল্লাহ, আপনার এখন বেঁচে খাইব। এখন লেটেস্ট মডেলের পোলাপান যেগুলো, এইগুলো তো হ্যাঁ অনেক ফাস্ট, কিন্তু তারপর আর হজ আল্লাহ নিবেন না, ফরজ হজ হবে না, কারণ সে এখনো পরিপূর্ণ হয় না। পরিপূর্ণভাবে বুঝে সুঝে এটা যেন আদায় করে। নাম্বার 3 যে শর্তটা হজ ফরজ হওয়ার জন্যে, সেইটা হলো তার বিবেক সুস্থ থাকতে হবে। পাগল যদি হয়, উন্মাদ হয়, বা এমন বয়স হয়েছে যে তার বয়োবৃদ্ধ, কিছু ভালো মন্দ বুঝে না, সকাল বিকাল খেয়েছে না খাই নাই, কোনটা বেটি কোনটা জামাই বুঝে না। আগে যদি হজ ফরজ হয় তাহলে তো বদলি করতে হবে, আর এরকম পয়সায় কেউ হজ হয় তাহলে তার হজ না, হজ মানে হজ ফরজ হয় তো হজ নাই, কারণ তার বিবেক কাজ করে না। কারণ সুস্থ বিবেকে সুন্দরভাবে বুঝে সুঝে জেনে লেখাপড়া করে, এই না যে মুআল্লিমে যা কইবে তা করবেন, উল্টা পাল্টা যত শিরিক বিদআত নিয়ে মদিনার মসজিদের পাশে নিয়ে গিয়ে বলবে, তো মদিনায় গেলে না গেলে তোর হজই হবে না, আর দূর থেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবুল করে নাও, আমার হজটা কবুল করে নাও। এইরকম জাহেল মূর্খ যে জালমেলা শিরিক করে বিদআত করে, তাহলে কি হবে? তার সুস্থ বিবেক থাকলে বুঝবে কোনটা হালাল, কোনটা করা যায়, কোনটা যাবে না, কোনটা সুন্নত, কোনটা বিদআত, কিভাবে কি করতে হয়। এই জন্যে পূর্ণ সুস্থ বিবেক থাকতে হবে। নাম্বার 4 স্বাধীন মানুষ হতে হবে। পরাধীন মানে আগের যে দাস দাসী নিয়ম ছিল, কেনা বেচা গোলাম হলে তার উপর হজ ফরজ না, তবে হজ করলে তার হজ হয়ে যাবে, তার মনিব যদি হজ করায়, কিন্তু তার প্রতি হজ ফরজ না, কারণ সে পরাধীন, স্বাধীন না। ভাববেন তাহলে সৌদি আরবে চাকরি বাকরি করি, কফিল বা অমুক তুমুক যেতে দেয় না, তাহলে আমাদেরও হজ তাইলে নাই না। যারা কেনা বেচা করা যায়, যারা পরাধীন, ওদের প্রতি হজ ফরজ না। 5 নম্বর শর্ত হলো মুস্তাতি', মানে শারীরিক এবং অর্থনৈতিক এবং হজে আসার সব ধরনের ফ্যাসিলিটি তার সমস্যা মুক্ত আছে। শারীরিক বলতে সে হজের কাজগুলি সম্পাদন করতে পারবে, বিমানে বা গাড়িতে বা হেঁটে বা গাড়িতে যেভাবে আসবে, এবং কাজগুলো
তাওয়াফ, সাই, মিনা, মুজদালিফা, আরাফা এই কাজগুলি সুস্থ সুন্দরভাবে করতে পারবে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল, সামর্থ্য আছে তার পাসপোর্ট বানানো, তার ভিসা লাগানো, তার টিকিট কিনা, তার যে দিনগুলি সেখানে হজের পিরিয়ডে থাকবে 7 দিন বা 8 দিন, কেউ যদি 6 তারিখে 7 তারিখে মক্কায় আসে তাহলে আনা 7, 8, 9, 10, 11, 12 5 দিন হলেই হজ যথেষ্ট। আরও কম যদি 8 তারিখে আসে তবুও হজ সম্ভব। 9 তারিখে যদি ডাইরেক্ট চলে যায় আরাফাত তবু 9, 10, 11, 12 4 দিনেও হজ করা সম্ভব। তাহলে এই যতদিন হজের প্রয়োজন মোটামুটি 5 থেকে 1 সপ্তাহ ধরে আমরা রিল্যাক্স হয়ে 7 দিন এই দিনগুলি মক্কায় থাকার যে খরচ, মদিনা যাওয়া শর্ত না হজের জন্যে, এবং তার ভরণ পোষণ যাদের তার প্রতি ফরজ, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, তাদের খরচা দিই এই 7 দিনের বা 10 দিনের বা 15 দিনের, এদের খাওয়া দাওয়া, এদের চিকিৎসা, এদের লেখাপড়া, এদের এভরিথিং যে খরচ, এই পুরো খরচটা ইন টোটাল যত আসে এমন যার কাছে অ্যামাউন্ট আছে তার প্রতি হজ খরচ। ঢাকা শহরে ফ্ল্যাট কিনতেছে 30 লাখ টাকা দিয়ে, আমার প্রতি এখন হজ খরচ হয়নি, তাকে সৌদি আরবে 10 বছর, তা আমার কিসের হজ খরচ? আর একজন এখানে চাকরি ব্যবসা করে, মাসে ইনকাম করে 10,000, 15,000, 20,000, আমার মা কইছে আমার প্রতি হজ খরচ হয়নি। মাশাআল্লাহ, মা হলো ওর মুফতি। চিন্তা করছেন, মা কইছে তোমার প্রতি হজ খরচ হয়নি। আর একজন কয় না আমার হুজুরে কইছে, ভাই সে কইছে না। তাহলে হজ করার জন্যে এখানে মেয়ে বেরিতে হবে, ছেলে বেরিতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, সম্পত্তি থাকতে হবে। আরেকজন কয় না এই সমস্ত ইনকামে হালাল হারাম থাকতে পারে, একেবারে নিজস্ব খাঁটি দাদার জমি বিক্রি করে। দাদার জমি যে হালাল ছিল কি আপনাকে জানে? হ্যাঁ, হজ করতে আসবে, পোলাপান কইছে বাবা তুমি টাকা দিচ্ছ হজ করে, না জমি বিক্রি করে হজ করতে হবে, পিওর টাকা। জানি না যদি সন্দেহ থাকে, সেটা আমরা হজ মাবরুরের শর্তে আসতেছি। তাহলে এই হলো 5টা শর্ত পুরুষ মহিলা সবার ক্ষেত্রে। 1 নম্বরে বলেন মুসলিম হওয়া, 2 নম্বরে সাবালক হওয়া, 3 নম্বরে সুস্থ বিবেক থাকা, 4 নম্বরে স্বাধীন মানুষ হওয়া, 5 নম্বরে হজ করা শারীরিক এবং অর্থনৈতিক। এবার যদি মনে করেন হজ ফরজ হয়েছে কিন্তু তার হয়তো পাসপোর্ট নাই, বাঁচতে পারছে না, নিরাপত্তার অভাব ইত্যাদি, মোট কথা শারীরিকভাবে হজ করার সব কিছু ওকে। 6 নম্বর শর্ত মহিলাদের জন্য, সেটা হলো স্বামী অথবা মাহারাম পুরুষ সাথে থাকতে হবে। স্বামী বিবাহিতা হলে স্বামী থাকলে, অথবা তার কোনো মাহারাম পুরুষ যাদের সঙ্গে তার বিয়ে হারাম, বাবা, ভাই, ভাগিনা, ভাতিজা, জামাই, ছেলে, যাদের মামা, চাচা, দাদা, শ্বশুর, যারা মনে করেন যাদের সঙ্গে তাদের বিয়ে স্থায়ী বা কোনোভাবে বিয়ে যায় নাই, এমন পুরুষ, এবং সেই পুরুষটা সাবালক হতে হবে এবং সুস্থ বুদ্ধিশুদ্ধি হতে হবে, যাতে করে এর নিরাপত্তা, এর চলাফেরা, এর প্রয়োজন ইত্যাদি বুঝে কখন কি লাগে। এই 6টা শর্ত মহিলার জন্য একটা বেশি, তাহলে তার প্রতি হজ খরচ। সৌদি আরবে থাকে 17-18 বছর ধরে, সোনা দানা 300 ভরি, টাকা পয়সা 10 লাখ, এরপর হজ খরচ হয়েছে না হয়নি সন্দেহ আছে, তারপরে হজ করে নাই, দেশে চলে যাচ্ছে। বুঝছেন কথা? জেদ্দায় থাকছে, এখানে থাকছো, ডাক্তার সাহেব ডাক্তারি করছেন, এখনো হজ খরচ হয়নি। তারপর এখন তো বলবেন যখন তার থাকা যাচ্ছে না, এখন তো চলে যেতে হচ্ছে, তাহলে হজ ফরজ কিসের? এতদিন করলেন কি আপনি? এই জন্যে বন্ধুরা হজ ফরজের শর্তগুলো, বিশেষ করে টাকা পয়সা, অর্থনৈতিক সামর্থ্য, আমরা মনে করি বিশাল টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি হইতে হবে, বিয়ে শাড়ি সব দিয়া বুড়া হইয়া চুল টুল পাইকা হজ রাখতে পারবে এমন বয়স নিয়ে আসতে হবে। এই যে আমাদের মাঝে এই শর্তগুলো যাই না, ঋণ থাকলে হজ হবে না, অমুক তুমুক এই সব। হ্যাঁ, ঋণ যদি এমন হয় যে আপনি হজ না করে একজনের ঋণ দেওয়ার সময় হয়ে গেছে, পরিশোধের সময়, তারপর আপনি পরিশোধ করছেন না, হজে যাচ্ছেন, তাহলে তার কাছে অনুমতি নেন। এমনও যদি হয় যে আপনার হজ করে আপনি এসে ফিরে দিতে পারবেন, এখনও টাইম আসে নাই ঋণ পরিশোধের, তো এই জিনিসগুলো আমাদেরকে, যখন আপনার প্রতি হজ ফরজ কি না
আপনার গরজ, আপনার দায়িত্ব জেনে নেওয়া, যিনি জানেন তার কাছে গিয়ে। আপনি রোগী, ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তার আপনার কাছে আসবে। কিন্তু আমরা বিষয়টাকে ডানে বামে অবহেলা করে রেখে দিই, পরে করব, বিয়ে করি নাই, বয়স হয় নাই, অমুকটা তমুকটা, আজ না কাল পরশু, গরম, ভিড় ভাড়, এই সেই, হ্যাঁ তারপরে সরকার নিয়ম করছে, এখন হামলার টাকা লাগে, অমুক লাগে, তুমুক লাগে, অমুক। এই সমস্ত আজে বাজে কথা বলি কি আপনার ফরজ কি ক্যান্সেল হয়ে যাবে? হবে না। কাজেই হজ বিষয়টা আমাদেরকে, যারা এখানে আছেন বিশেষ করে ভালো করে ভেবে দরকার যে আমার হজ ফরজ কিনা। দেশে যারা আছে, যে যেখানে আছে, হজের ব্যাপারটা জেনে নেওয়া। এরপরে আপনাদেরকে বলবো, সময় যেহেতু আমাদের শর্ট, হজ মাবরুর। হজ করার অনেক আগ্রহ আছে আলহামদুলিল্লাহ, হজ করতে হবে, ফরজ না হলেও ফরজ মনে করি, ভালো করেন। কেউ যদি কাউকে মনে করেন বলে যে এই না 3 লাখ টাকা হজ করে আসো, হজ হয়ে যাবে। কেউ যদি হজ করতে চায় তাকে সহযোগিতা করার কথাও আছে, সহযোগিতা করেন, হজ করুন, ভালো জিনিস। এখন হজ মাবরুর যদি না হয়, আল্লাহর কাছে হজটা কবুল না হয়, পরীক্ষা দিলেন রেজাল্ট হলো না, হ্যাঁ ওই পরীক্ষার কি মূল্য বলেন তো? সব ধরনের চেষ্টা করেছেন কিন্তু রেজাল্ট হলো কিন্তু ফেল, রেজাল্ট হলো কিন্তু গ্রেড, চাকরি বাকরি নাই। ওই সার্টিফিকেটে কাজ হবে কি? দুনিয়ায় ওই সার্টিফিকেট কাজ না হয়, তো আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আপনার এই হজটা মকবুল হজ, মাবরুর হজ হওয়া, এটাই তো একজন মানুষের হাজির কাম্য। এজন্য আমি বলবো, শর্ত বলার আগে, এবারের যত হাজি হজে আসবেন, আমাদের এই মেসেজ যত মানুষের কাছে যাবে, তাদের শর্তগুলো একটু ভালো করে তলিয়ে নেওয়া, বুঝে নেওয়া, এরপরে হজে আসা। প্রথম হজ মাবরুর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হজটা আল্লাহর জন্য হতে হবে। কার জন্যে? আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাস, ওয়ালিল্লাহ আল্লাহর জন্য, আলান নাস মানুষের প্রতি হজ ফরজ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে যাওয়ার যাদের সামর্থ্য আছে এদের প্রতি আল্লাহর জন্য হজ করা কি ফরজ। ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, কোনো দেখানোর জন্য, শোনানোর জন্য, ইবাদত থেকে আল্লাহর কাছে কবুল হবে? রিয়া হয়ে যাবে, লোক দেখানো হবে, লোক শোনানো হবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, যারা মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য ইবাদত করেছে, মনের মধ্যে জাগছে মানুষ বলো হাজি, হজ করার পরে মানুষ হাজি না বললে কষ্ট পায়, হাজি লেখে, চেঞ্জ করে সব, হ্যাঁ সাইনবোর্ড চেঞ্জ হয়ে যায়, আলহাজ হয়ে যায়, আলহাজ স্টোর কত বাংলাদেশে, হাজি সাহেব কেমন আছেন না বললে মন খারাপ করে, ইত্যাদি। তাহলে বুঝতে হবে তার হজটা আল্লাহর কাছে কবুল হবে না। বিন্দু পরিমাণে যদি অন্তরে আমি হাজি, বা আমাকে মানুষ হজ বলো, হাজি বলুক, বা হাজি আমি এটা করেছি অমুক সালে, আমি হজ একবার করেছি, প্রথম হজ অমুক সালে, দ্বিতীয় হজ অমুক সালে, হ্যাঁ মেহমান নাকি বাসায় গেছে, তো কয় যাই নামাজ পড়বে, কয় তৃতীয়বারের হজটা নিয়ে যাই নামাজটা নেই, আমার 3 বার হজ করেছেন। আমাকে জিজ্ঞেস করে আপনি কয়বার হজ করেছেন? আমি তো 3 বার করেছি, ট্রিপল হাজি। এটা বলে কয়ে বেড়াই, অমুক মুআল্লিমের সঙ্গে হজ যাবে, তিনি 10 বার হজ করেছেন। হ্যাঁ, কেউ প্রশ্ন করলে, এই মিয়া আমি এতবার হজ করেছি, তুমি আমাকে মাসলা শিখাবা, কোন বইয়ে কি পড়েছো, ফেলো সমস্ত বই টই, এভাবে ধমকি মারে। হ্যাঁ, হাজি সাহেব, মুআল্লিম সাহেব। বন্ধুরা, হজটা যদি আল্লাহর জন্য না হয়, আর এটা ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, তখনই আল্লাহ কবুল করবেন। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য ইবাদতটা হতে হবে। 2 নম্বর শর্ত হজ মাবরুর হওয়ার জন্য। হজ মাবরুর হওয়ার জন্য প্রথম শর্ত কি বললাম? আল্লাহর জন্য হতে হবে। এটা যে কোনো ইবাদতের জন্য কমন শর্ত, বিশেষ করে হজের জন্য অবশ্যই। 2 নম্বর শর্ত, ইবাদতটা অবশ্যই হজটা যে করবেন কার তরিকায়? তাহেরি না কাদেরি, আকবরি না চিস্তি, নসাইরিয়া না কাদেরিয়া? তরিকতের তো ভেজাল। হানাফি না শাফি, মালিকি না হাম্বলি, তরিকাই ভেজাল। এই জন্য হজের ময়দানে দেখবেন হজ যার যার মতো করতেছে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন? করেন নাই? মুসলিম শরীফে জাবির বিন আব্দুল্লাহ রাসূলের পুরো হজের বর্ণনা দিয়েছেন, হাদিসেই আছে। সাহাবী সচক্ষে দেখে বর্ণনা দিচ্ছেন, আর আপনার মুআল্লিম উনি যা বুঝেছেন তাই দিচ্ছেন, ওনার মাযহাবে যা আছে। আসরের নামাজের সময় পীর সাহেব মুরিদ নিয়ে হোটেলে বসে আছে, কয় আমাদের হানাফি মাযহাবে এখন আসরের সময় হয়নি। ফজরের সময় বসে আছে, কয় এখনো ফর্সা হয় নাই, সূর্য ওঠার সময় হলে তারপর গিয়ে পড়বো। এরপরে এহরাম পরাই নিয়ে মসজিদে এসে গিয়ে এহরাম বাঁধতেছে, জেদ্দায় এসে এহরাম বাঁধে। মাশাআল্লাহ, রাসূলের তরিকা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছেন, আল্লাহ নবী আল্লাহ বললেন যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার হজের ময়দানে ঘোষণা করলেন যে তোমরা হজ শিখে নাও আমার কাছ থেকে। জানি না আমি এরপরে আর আসতে পারবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটির উপরে চড়ে চড়ে, যাতে করে সাহাবায়ে কেরাম দেখতে পান, বুঝতে পান কিভাবে কি হজ করবেন। এটা সুন্নত দরকার নাই, মিনাতে থাকার সুন্নত দরকার নাই, সূর্য ঢোলার পরে পাথর মারার সুন্নত দরকার নাই, যখন পারো তখন মারো। এটা তো ওয়াজিব না, এটা সুন্নত। মুক্ত ওয়াজিব না, ফরজ না, এটা ওয়াজিব। ওয়াজিব ফরজের পার্থক্য কোথায় পাইলেন? আর কেই করলেন? আমাদের মাযহাবে আছে। আর আপনার মাযহাব আছে, দলিল কি আছে? আপনার মাযহাবে আছে, রাসূলের মাযহাবে আছে কিনা একবার কি দেখেছেন? রাসূলের তরিকায় কি আছে কিনা দেখেছেন? হ্যাঁ, কয় ঢিল যখন মারবো শয়তানকে, ছোট মারবো কেন? হ্যাঁ, একবার তো দেখি এই বড় বড় পাথর নিয়ে এক পাগলের হজ, আর ওর খাদেমরা 4-5টা জেদ্দায় থাকে, বড় বড় পাথর ঝুলাই নিয়ে যাচ্ছে। হুজুর কেবলা পাথর মার, শয়তানকে মার, শয়তানের মার মতো জুতাই মারি। আরে কোন যে শয়তান, আসলে শয়তান না তুমিও শয়তান, সেটাও তো দেখলে না। এই জন্য বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজ, তার যে তরিকা, তার যে নিয়ম পদ্ধতি, তিনি কিভাবে হজ করলেন, তিনি কিভাবে এহরাম বাঁধলেন। এহরাম বাঁধা 2 রাকাত এহরামের নামাজ এবং তার নিয়ত বইপত্রে দেওয়া থাকে না? থাকে না। রাসূলের এহরামে কোনো আলাদা কোনো নামাজ আছে? তার নিয়ত আছে। আপনি নিয়ত করলেন হজের, আর এহরামের কাপড় পরার সময়, গোসলের সময় কত কিছু, কোথায় পাইলেন এগুলো? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রাসূলের সুন্নতের পরিপন্থী যদি হয়, আপনার হজ আল্লাহর কাছে কবুল হবে না, এলাও হবে না। রাসূলের তরিকার খবরই যায় না। হজের ময়দান থেকে 10টা বই নিয়ে আসেন, পড়ে দেখেন, কারোর সঙ্গে কারোর মিল নাই, যার যার মতো লিখেছে। হজ তো কেউ প্রেম বানায় দিয়েছে। হ্যাঁ, ফাজাইলের আমলের যদি হজ পড়েন তো দেখবেন যেটা প্রেম আর কি, আল্লাহ আশিক আর মাশুক দুইজনের মাঝে প্রেম কাহিনী আর কি। আর মদিনা না গেলে হজই হবে না, আর মদিনায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ করে ডাকতে আসে, কয় মিলাদটা পড়ে যায় দাঁড়ায় দাঁড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ছিল তাওহীদ, একমাত্র আল্লাহর জন্য, সেখানে সে ঢুকে গেল। মুখে পড়লো লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, আর সব কিছুর মধ্যে শিরক ঢুকাই দিল। তাহলে বন্ধুরা, রাসূলের তরিকার যদি পরিপন্থী হয়, ওর হজ, যে কোনো ইবাদত হোক, বিশেষ করে হজ কবুল হবে না। এবং হজের ময়দানের অবস্থা দেখলে মনে হয় এরা কার হজ করে, আপন আপন গ্রুপের, দলের। ব্যাস, মিনাতে রাত্রে উঠে সমস্ত মুরিদকে নিয়ে পীর সাহেব হুহার জিকির শুরু করেছে। জিক্রে জালি আর জিক্রে খাফি আর জিক্রে কি, মারো ধাক্কা, যত জান ছুড়াই দাও, চিল্লাই চিল্লাই কাঁপাই দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপাই দিয়েছিলেন সাহাবাদেরকে নিয়ে। রাসূলের তরিকা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে, পাহাড় রাস্তা উঁচু, এখন তো পাকা রাস্তা, গাড়ি, একটা লোক মারা গিয়েছিল, এখন কত লোক মরে, কত ধাক্কা খায়, কত জান যায়, কত কিছু হয়। কোথায়? পাথর চুমা দিতে গিয়ে জীবন শেষ করেছেন অন্যের, নিজের। আমাদের হজ রাসূলের তরিকায় যদি হতো, তাহলে একটু কোনো ধরনের কোনো সমস্যা হতো। নাম্বার 3, এই হজ মাবরুর হওয়ার জন্য শর্ত হালাল রুজি হতে হবে।
হারাম খাইয়া করবেন লব্বাইক আল্লাহ লব্বাইক, উত্তর আসবে লা লব্বাইক ওয়ালা সাদেক, গদিয়া বিল হারাম মালবাসুকা হারাম, তোমার সবকিছু হারাম। এই হারাম দিয়ে ডাকলে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, অপবিত্রকে কবুল করবেন না। সিনেমা করে, ফিল্ম করে, স্টার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, সরকারি বেসরকারি সবকিছু চুরি করেও তার হজ করতেছে। আবার বলতেছে হজ এটা লিখে দিয়েছে আল্লাহ, যার নামে হজ দিয়েছে সেই হজ করবে। আবু জাহালের নামেও আল্লাহ হজ লিখে রেখেছিল, ঠিক না? প্রতি বছরে ওরও হজ হয়েছে, তাহলে ওইটা আল্লাহর পক্ষ থেকে লিখা, ও হজ করবেই। আরে হজ তো করবে, কিন্তু হজ হবে কোথায়, সেটা তো কথা। হজ করলেই কি হজ হয়? পরীক্ষা দিলেই কি পাস করে? খেলেই কি পেটে শক্তি হয়? যদি 50 খান তো বাথরুমে যেতে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে কথা হচ্ছে বন্ধুরা, এই হজটা তার এই হজের, আমি তো বলি যে হজের আগে 2-4-6 মাস আগে থেকে মানে হালাল খাওয়া শুরু করতো। হারাম, যত হারামের যত রক্ত গোস্ত আছে সব যেন দূর হয়ে যায়। জাল্লালা মানে যে সমস্ত পশু, গরু আছে, মুরগি আছে, হাঁস আছে, একটা হালাল গোস্ত কিনা, এরা যদি নোংরা জিনিস খায়, পায়খানাটাকে এটা খায়, তো বেঁধে রাখতে হবে 3 দিন। বাইরে রেখে ওটা শুকাই গেলে তারপরে জবাই করে খাইতে হবে না, ওইটাকে মাকরুহ। তো এরকম আপনার শরীরের সব বাইরে হতে হবে। হারাম খাওয়া থাকলে হারাম যত আছে সব কিছুকে অর্থ থেকে সমস্ত বাইর করে দিয়ে, সব যার যার হক দিয়ে, এবার নিজের শরীরে যত গোস্ত আর রক্ত হারাম দিয়ে সব দূর করতে হবে, যত পোশাক আছে সব দূর করতে হবে, এরকম পবিত্র হতে হবে। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এই অপবিত্র, হারাম, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বিড়িখোর, গাঁজাখোর, জর্দাখোর আইসা হজ করবে, আল্লাহ হজ কবুল করবে তার? হজ করে হজের ময়দানে বিড়ি এমন টানতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, গন্ধে থাকা যায় না। বাইরে ওই যে সাদা কাপড় পরে নিয়েছে, ভিতর সাদার খবর নাই। বন্ধুরা, হারাম টাকা দিয়ে চুরি করে, ডাকাতি করে, হাজির ব্যবসা করে, মুআল্লিম সাহেব প্রতারণা করে, এটা ওটা ডানে বামে বলে, এরপরে দালালি করে হজ করলো, ওই টাকা দিয়ে হজ হবে নাকি? 10 বার হাজি লিখলে কি হজ হয়ে যাবে? এরাই দেখবেন বেশি করে, এতবার হজ করেছি, অমুক করেছি, তমুক করেছি, এরা ফাটায় বেশি। যত হারামি টাকার হাজি এরা দেখবেন বেশি ফাটায়। আসার সময় বিশাল আয়োজন করে সবরে খাওয়াই দাওয়াই, মাপ সাপ লইয়া, মাফ আল্লাহর টাকে মাফ করাইছ। মানুষ তখন গরিব দুঃখী, এরা কি বলবে? দিলাম মাপ, দিলাম। আবার যাওয়ার পর একটা ভোজ, খাওয়া দাওয়ার আয়োজন, কি মানুষ দেখানি শুনানির একটা বিশাল ব্যাপার স্যাপার। যত আত্মীয় স্বজন সব কিছু, মানে সবাইকে বলে দিল, একজনকে বলতো সবাই আমি হজে যাচ্ছি, প্রথম শর্তি নাই। তো এই জন্য বন্ধুরা, হালাল যদি না হয় তাহলে সেই হজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কয়টা হলো? প্রথম কি? আল্লাহর জন্য হজটা হতে হবে, ইখলাস। 2 নম্বরে হজ শর্ত কি? রাসূলের তরিকা হতো, অন্য কোনো তরিকা, দুনিয়ার যত তরিকা কিতাবে আছে 300 তরিকা, পীর সাহেবের বই লেখা আছে 300 তরিকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিরাতে মুস্তাকিম, রাসূলের মাযহাব, রাসূলের তরিকা বাদ দিয়ে যত তরিকা সমস্ত শয়তানের তরিকা, কম আর বেশি। আর হারাম যদি হয় তা আল্লাহ তো কবুল করবেন না। নাম্বার 4 শর্ত হচ্ছে, হজ পিরিয়ডে কোনো প্রকার পাপের কাজ করবে না। আল হাজ্জু লিল্লাহ, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ পিরিয়ডে কোনো প্রকার কামনা বাসনা, এটা ওটা ডানে বামে চিন্তা ভাবনা করবে না। হয়তো অনেক মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে, চোখ দেবে না। হজের ময়দানে টিভি চলতেছে, ফিল্ম দেখতেছে, হাতের মধ্যে কেউ গাছ, যেটা আর কি ডানে বামে করতেছে। কোন ধরনের পাপ করা যাবে না, কোনো প্রকার শাহওয়াতি চিন্তা ভাবনা করা যাবে না, কোনো প্রকার ফরজ ওয়াজিব ত্যাগ করা যাবে না। ঘুমাচ্ছে, নামাজের খবর নেই। কোনো প্রকার হারাম খাওয়া যাবে না। কোনো ফিস্ক বলা হয় কোনো ওয়াজিব ফরজ ত্যাগ করা বা কোনো ধরনের হারাম কাজ করা,
কোনো ধরনের হারামের সঙ্গে, ওলা জিদালা, কোনো ঝগড়া ফাসাদ মুআল্লিম নিয়ে, মুআল্লিমের সাথে, এর সাথে, ওর সাথে, যেখানে সেখানে ঝগড়া, খাওয়া নিয়ে, এ নিয়ে, ও নিয়ে, শুধু ঝগড়া, তাহলে আপনার হজ মাবরুর হবে না। হজ পিরিয়ডে আপনাকে কোনো প্রকার পাপের সঙ্গে, ছোট হোক বড় হোক, আর ভালো কাজ ছেড়ে হোক মন্দ কাজ করে হোক, পাপ মুক্ত হতে হবে। মাবরুর মানে কি? বীর, বীর মানে নেকি। এখান থেকে মাবরুর মানে নেকি যুক্ত হজ, মানে যে হজটাতে শুধু নেকি আর নেকি, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, সবসময় জিকির আজকে, মোট কথা পুরো হজ টাইমটা নেকি দিয়ে ভরপুর কিভাবে করা যায়, নেকির কাজ কত বেশি করে করা যায়, এই নিয়ে ব্যতিব্যস্ত। কয় নম্বর হলো? 4। 5 নম্বর শর্ত হচ্ছে হজ পিরিয়ডে, তাহলে 4 নম্বরে ছিল বেশি বেশি নেকির কাজ করা, 5 নম্বরে পাপের কাজ না করা। নেকির কাজ করলেন, পাপও করলেন, তাহলে গেল গা শিরকের মতো পাপ, কুফরের মতো পাপ। রাসূলকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে ওখানে বরকত নিচ্ছে, এখানে ওখানে বরকত নেওয়া শিরক। আপনি লব্বাইক লব্বাইক আল্লাহকে লা শারিক বললেন, শিরক করলেন, বিদআত করলেন, রাসূলের তরিকা বাদ দিয়ে হুজুরের তরিকা ওয়াজ করলেন, বিদআত হয়ে গেল। বিদআতের পাপ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। শিরক কোথায় নেবে? জাহান্নামে নেবে। আপনি গালিগালাজ করলেন, আপনি এটা ওটা ডানে বামে করলেন। এই জন্য হজ পিরিয়ডে যেমন নেকির কাজ বেশি করবে, সব ধরনের পাপ মুক্ত হতে হবে। আর 6 নম্বর শর্ত, হজের পরে জীবনের আমল পরিবর্তন হতে হবে। হজের আগেও নামাজি বেনামাজি, এখনো বেনামাজি। হজের আগেও মিথ্যা বলতে, এখনো মিথ্যা। আগে গীবত করতে, এখনো গীবত। আগে সুদ খেতে, এখনো সুদ। এখন হাজি লেভেল দিয়ে আরো বেশি করে খাই। আগে ধোকা দিতে, এখন আরো ধোকা। আগে মিথ্যা বলতে, এখনো মিথ্যা। আগে চুরি করতে, এখনো চুরি। এখনো জুলুম করতে, এখনো জালেম। তাহলে তার হজ কোনো কাজে এসেছে? মোট কথা 2টা হাদিস সাহেবকে সামনে রাখতে হবে। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো প্রকার কামনা বাসনা হারাম চিন্তা ভাবনা করলো না, কোনো ফরজ অজিব ত্যাগ করলো না, কোনো হারামও করলো না, অর্থাৎ নেকির কাজও ছাড়লো না, পাপের কাজও করলো না। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহ, তাহলে সে তার মার গর্ভ থেকে যেমন নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করেছিল, ঠিক এইভাবে নিষ্পাপ শিশু হয়ে বাড়িতে ফিরে যাবে। হে আল্লাহ, কয়জন হাজি এই হাদিসটা প্রতিটি সময় স্মরণ করছে, আমায় কি নিষ্পাপ শিশুর মতো হলাম? আমার কি সব মিটলো? হাক্কুল্লাহ হয়তো মিটে যাবে, হাক্কুল ইবাদ, মানুষের হক রেখে দিয়েছেন, হবে? হবে? হবে না। এই জন্য হজের আগে পাক্কা তওবা করে আসতে হবে। হজ করছেন, সবকিছুই করছেন, তাহলে কেমনে হলো? এই জন্যে একজন বড় অফিসার আসছে হজে, কয় স্যার পাথর মারতে যাবেন না? কয় এত ভিড় ভাড়ে এসব করা যায় নাকি? এটা না করলে হয় না? কয় না স্যার, করতে হবে। কয় তুই মেরে দিস আমার পক্ষ থেকে। আবার জেদ্দাই থাকে, ঠিক আছে, প্রথম দিনই সবগুলা মায়ের একটা রেদে চলে গেছে জেদ্দা, বা কাউকে আরেকজন দিয়ে গেছে, তুই আমার খাতে মারিস। চিন্তা করে দেখেন, এইভাবে হজ করে নেই অনেকে। তাহলে বন্ধুরা, হজের পরে পরিবর্তনটাই বলবে আপনার হজটা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে। কবুল হওয়া মানে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। পরে আপনার নামাজ, আপনার জিকির আজকার, আপনার কোরআন তেলাওয়াত, আপনি দিনের জন্যে, আগে দিনের বিরুদ্ধে কাজ করতেন, এখন দিনের জন্য কাজ করবেন। আগে শয়তানদের সঙ্গে ঘুরতেন, এখন যারা নেকার, আগে আজেবাজারে ঘুরতেন, এখন ভালো জায়গায় ঘুরবেন। আগে আপনি জুলুম করতেন, এখন আপনি সহযোগিতা করবেন। আগে গরিবকে মারতেন, এখন গরিবকে দিবেন। এইভাবে একটা মানুষের জীবনে, আগে আপনার মুখে দাড়ি ছিল না, হজ করেছে, এখনো মুখে দাড়ি নেই। হাজির সাহেব মুখে দাড়ি নেই, একটা ফরজ কাজ, একটা শয়তানের কাজ, একটা কাফের মুশরিকদের কাজ, নারীর স্বদেশ হারাম। হাজির সাহেব হজ করে দিয়েছে, মুখে দাড়ি নেই, আজব কাণ্ড। তাহলে আর হজের হজ তার জীবনে কোনো পরিবর্তন আনেনি। আল হাজ্জুল মাবরুর লাইসা জাযা ইল্লা জান্নাহ। আর একটা হাদিস, মাবরুর হজ, মকবুল হজের প্রতিদান হচ্ছে জান্নাত। একটা জান্নাতি মানুষ কেমন হওয়া দরকার? নিষ্পাপ শিশু কেমন হয়? একটা শিশুকে সবাই ভালোবাসে, ঠিক না? সবাই তার দিকে চায়, সবাই চায় করে নিতে, সবাই আদর করতে চায়।
কাউরই দুশ্মন না, সবার দোস্ত। আপনি রাজনৈতিক একটা দল করেন, হয়তো যে কোনো কারণে একটা দল করেন, আরেক দলের সবকে আপনি আপনার হজ করে পরিবর্তন হয়েছে, আপনার মানসিকতা চেঞ্জ হয়েছে, মুসলিম মুসলিম ভাবতে পড়েছেন, ঈমান কি বুঝেছেন। এই জন্য বন্ধুরা, এই 6টা শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এখানে শেষ করতে চাই যে হজ ফরজ হওয়ার জন্যে 5টা, নারী পুরুষ এবং পুরুষ নারীদের জন্য 6ষ্ঠ শর্ত। 5টা শর্ত কি? 6টা শর্ত। প্রথম শর্ত মুসলিম হওয়া, 2 নম্বরে সাবালক হওয়া, 3 নম্বরে সুস্থ বিবেক থাকা, 4 নম্বরে স্বাধীন হওয়া, 5 নম্বরে শারীরিক অর্থনৈতিক শারীরিকভাবে হজ করার সামর্থ্য থাকা, আর মহিলাদের জন্য স্বামী অথবা মাহরাম পুরুষ সঙ্গে থাকা। 6টা শর্ত মাবরুর হজের জন্য। নাম্বার 1, আল্লাহর জন্য হজটা হতো ইখলাসের সাথে, একমাত্র আল্লাহ খুশি করার জন্য। 2 নম্বরে শুধুমাত্র কেবলমাত্র রসুলের তরিকায়, রসুল কিভাবে হজ করেছেন, ওই হজ কোথায় আছে, কেমনে আছে জেনে নিয়ে সেই তরিকা হজ করা, মানুষের তরিকা সব বাদ দেওয়া। 3 নম্বরে হালাল অর্থ দিয়ে হজ করা। 4 নম্বরে হজ পিরিয়ডে যত বেশি করে নেকি করা যায়। 5 নম্বরে সব ধরনের পাপাচার থেকে, অন্যায় থেকে, হারাম থেকে, বৈধ কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। আর 6 নম্বর শর্ত, হজের পরে নিজের জীবনের অপল পরিবর্তন ঘটা। কিছু তো আছে, হবে কিছু, ঘটতে হবে। আগে করে চুলটা পড়ে সোজা চলতে হবে। আগে চলছেন ডানে বামের তরিকায় মাযহাবে বা সিধা সিরাত মুস্তাকিমের, আগে চলছেন গায়রুল মাগদুব আলাইহিম বা দাল্লিনের গ্রুপে, এবার আনআমতা আলাইহিমের গ্রুপে আসতে হবে। আপনাকে সঠিকটা জানতে হবে, সঠিকটা মানতে হবে, সঠিকটা জানানো মানার জন্য আপনার সময় দিতে হবে, আপনার অর্থ দিতে হবে। আপনি যখন কাবা ঘরের তওয়াফ করেছেন, নবী রাসূল ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের মতো হতে হবে। লা শারীকা বলেছেন, শিরক মুক্ত হতে হবে। আপনি যখন বলেছেন তওয়াফের শুরুতে, আল্লাহুম্মা ঈমানান বিক ওয়া তাসদীকাম বিকিতাবিক ওয়া ওয়াফাআন লিআহদিক ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি ঈমান, তোমার কিতাবের সত্যায়ন এবং তোমার যে অঙ্গীকার আমি পূর্ণ, এবং তোমার নবীর তরিকা। এইখানে নবীর তরিকা কইলেন, দেশে গিয়ে আপনি বিভিন্ন খানকামানকার তরিকা নিয়ে করলেন, হবে না। আরাফাতের ময়দানে সবচাই এই দিনে আল্লাহ বেশি মানুষকে ক্ষমা করেন, জাহান্নাম মুক্ত করেন। সত্যি কি আপনি জাহান্নাম মুক্ত হতে পারলেন? মিনায় আপনি আর যারা হজে যেতে পারছেন না, যারা হজে আরাফাত যেতে পারছেন না, কমপক্ষে আল্লাহর তো পরিচয় জানুন। যারা মুজদালিফায় রাত যাপন করতে পারেন নাই, আপনি ঘরে বসেও তো রাত্রিতে তাহাজ্জুদ পড়ার শিক্ষা গ্রহণ করুন। যারা মিনাতে কুরবানি করতে পারলেন না, কমপক্ষে আপনার নফসে আম্মারাকে তো জবাই করুন। যারা কাবা ঘরের তওয়াফ আর সাফা মারওয়া সাই করতে পারলেন না, তারা আল্লাহর কাছে বলেন। বন্ধুরা, আজ আমাদের মাঝে হজটা যেন একটা কি বলবো, একটা আদত হয়ে গেছে, ইবাদতের আদত হয়ে গেছে, এটা ইবাদত। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা হজ করেছি তাদের হজ মাবরুর হিসাবে কবুল করুন। যারা করবেন এবার বা সামনে, তাদেরকে যেন হজ মাবরুর হিসাবে হজ করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা